জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে সেটাই বলছি। হ্যাঁ, জেনার ডায়োড কি বলা হয়েছিল যে একটা জেনার ডায়োড আমরা কিসে রাখবো, রিভার্স বায়াসে রাখবো, তাই তো, মানে বিপরীত বায়াসে রাখবো। এবং ধরো সেই এইখানটা আমি কি লিখছি, অস্থির মানে অস্থির অস্থির ইনপুট অস্থির ইনপুট ভোল্টেজ। অস্থির ইনপুট ভোল্টেজ বলতে কি, ইনপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা হচ্ছে কি না, মান কিন্তু সবসময় ঠিক থাকছে না, কখনো বাড়ছে কমছে, ক্লিয়ার। আমরা চাইছি যে এই একটা রোধ আছে যাকে আমরা কি বলছি, ভার রোধ, আর এল। এটাকে কি বলছি, আর এল সমান কি হচ্ছে, ভার রোধ বা লোড রেজিস্ট্যান্স যাকে বলছি, মানে ভার রোধ যেটা, এটা হতে পারে কি কোনো বাল্ব বা কোনো কোনো ইলেকট্রনিক জিনিস, যার যেটাই রোধ সেটাই কিন্তু তার ভার রোধ। তো আমি চাইছি যে এর দু সাইডে দেখ, প্রথমে আমি আর এস রাখছি না, প্রথমে ধরো আমি এরকমই বলছি যে এটা হচ্ছে কি অস্থির ইনপুট ভোল্টেজ, এই একটা রোধের দুই প্রান্তে আমাকে রাখতে হবে কি কোনো একটা ফিক্সড ভোল্টেজ। আমি কি করলাম, একটা জেনার ডায়োডকে রিভার্স বায়াসে ইউজ করব। জেনার ডায়োডকে আমরা এরকম করে দেখাই, এই একটা জেনার ডায়োড, দেখ এটা যদি আমি দেখাই, এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তো জেনার ডায়োডের এই সাইডটা হচ্ছে কি পি, এই সাইডটা এন। তো সরি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। তো এন সাইড হচ্ছে কি পজিটিভ টার্মিনালের সঙ্গে জোড়া, আর পি সাইড নেগেটিভ টার্মিনালের সঙ্গে জোড়া, তার মানে এটা রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে থাকলে এখানটায় হচ্ছে কি না, জেনার ডায়োড যখন ব্রেকডাউন হবে তখন কিন্তু ভোল্টেজ কি থাকবে, ফিক্স থাকবে, আর ওই ভোল্টেজটাই কি হবে, এর দুই প্রান্তে কাজ করবে। এবারে কোনো কোনো সময় কি হয়ে যায়, অনেক বেশি ভোল্টেজ হয়ে যাওয়ার জন্য কারেন্ট অনেক বেশি বেড়ে যায়, এই জন্য আমরা একটা সিরিজ রেজিস্ট্যান্সকে রাখি এর সঙ্গে, যাতে করে অতিরিক্ত যে ভোল্টেজ সেটাকে ওর দুই প্রান্তে নেওয়া যায়। তো এখানটা আমরা লিখবো কি, দেখি আমি কতটা করেছিলাম, এই ছবি আঁকাও ছিল খাতায়, ঠিক আছে। হ্যাঁ, এবার এই দেখ ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে জেনার ডায়োড যেটা আমরা লিখেছি, সেটাকে আমরা কি লিখবো, যে এবার এখান থেকে লিখবি যে একটি একটি ভার রোধ, লেখা শুরু করবি একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল, মানে যেটা জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিভাবে কাজ করে ছবি তো এঁকেছি, ওটাকে লিখবো কিছুটা, ঠিক আছে। একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল, একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল, একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল, হয়েছে, একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল, এর দুই প্রান্তে এর দুই প্রান্তে একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল এর দুই প্রান্তে স্থির মানের স্থির মানের ভোল্টেজ পাওয়ার জন্য স্থির মানের ভোল্টেজ পাওয়ার জন্য স্থির মানের ভোল্টেজ পাওয়ার জন্য লিখেছি একটি ভার রোধ ব্র্যাকেটে আর এল এর দুই প্রান্তে স্থির মানের ভোল্টেজ পাওয়ার জন্য ওই রোধের সহিত সমান্তরাল সমবায়ে ওই রোধের সহিত সমান্তরালে ওই রোধের সহিত সমান্তরালে ওই রোধের সহিত সমান্তরালে একটি একটি জেনার ডায়োডকে একটি জেনার ডায়োডকে একটি জেনার ডায়োডকে বিপরীত বায়াসে যুক্ত করতে হয়, বিপরীত বায়াসে যুক্ত করতে হয়, ঠিক আছে, বিপরীত বায়াসে যুক্ত করতে হয়, হয়েছে। এক্ষেত্রে এক্ষেত্রে অস্থির মানের ইনপুট ভোল্টেজ এক্ষেত্রে অস্থির মানের ইনপুট ভোল্টেজ ব্র্যাকেটে ভি আই এন বলে লিখতে পারিস, ভি ইন। এক্ষেত্রে অস্থির মানের ইনপুট ভোল্টেজ ভি ইন
যদি যদি জেনার ডায়োডের বৈকল্য ভোল্টেজ ব্র্যাকেটে ভিজেড, জেনার ডায়োডের বৈকল্য ভোল্টেজ ব্র্যাকেটে ভিজেড এর তুলনায় বেশি হয় যেহেতু জেনার ডায়োডটি বিপরীত বায়াসে যুক্ত করা আছে, তাই 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 জেনার বৈকল্য ঘটে, মানে জেনার ব্রেকডাউন যেটা, তাই জেনার বৈকল্য ঘটে এবং সেক্ষেত্রে জেনার ডায়োডের দুই প্রান্তে তথা ভার রোধের দুই প্রান্তে ভি, এই যে সাফিক্সে জেড, ভিজেড মানের স্থির ভোল্টেজ পাওয়া যায়। ভি সাফিক্সে জেড মানের স্থির ভোল্টেজ পাওয়া যায়। এইভাবে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়। লাস্ট একটা লাইন লিখবি, ইনপুট ভোল্টেজ খুব বেশি হলে প্রয়োজন মতো একটি আর সাফিক্সে এস রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত রাখা হয়। এটা কোশ্চেন হয়ে যায় 3 নম্বরের হতে পারে, ঠিক আছে, পুরো যা লিখেছি 3 নম্বরের কোশ্চেন হতে পারে। হ্যাঁ, ছবিটা এবারে সেহেতু ছবিতে তো আমি কিছু ক্যালকুলেশন লিখে দিয়েছিলাম, তবে এখানে তোরা কি করবি, শুধু এটাই লিখবি আর এস, এটাকে লিখবি যে ভিজেড, আর এই সাইডে লিখে দিবি কি ভিএল সমান ভিজেড, এটা হচ্ছে লিখবি যে স্থির মানের আউটপুট ভোল্টেজ, শুধু এই ছবি আঁকলে হবে, স্থির মানের আউটপুট ভোল্টেজ। আর এখানে সাইডে লিখে দিবি যে ভি ইন ইজ গ্রেটার দেন ভিজেড, এটা পুরো 3 নম্বরের কোশ্চেন, মানে বর্তনী চিত্র আর হচ্ছে পুরো লেখাটা। কোশ্চেনটা পড়বে যে একটি জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে বর্তনী চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। 3 নাম্বার কমন কোশ্চেন, ঠিক আছে। হয়েছে, একবার আমি পড়ে নিচ্ছি পুরোটা, দেখি একবার খাতাটা দিয়ে, একবার আমি পড়ে নিচ্ছি যে পুরোটা কি লিখেছি আমি।
এরকম একটা ছবি এঁকেছি, আঁকার পরে কি লিখেছি, একটি ভার রোধ আর এল এর দুই প্রান্তে স্থির মানের ভোল্টেজ পাওয়ার জন্য, মানে এটা হচ্ছে কি ভার রোধ। ধরো ভার রোধ বলতে কি, ধরো কোনো আমি একটা বলছি যে বাল্ব, এর দুই প্রান্তে আমি একটা স্থির মানের ভোল্টেজ পেতে চাই। ভার রোধ মানে যে কোনো বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, বা কোনো ইলেকট্রনিক জিনিস হতে পারে, তার দুই প্রান্তে আমি একটা স্থির মানের ভোল্টেজ পেতে চাই। তাহলে কি করতে হবে, ওই রোধের সহিত সমান্তরালে, তোরা জানিস সমান্তরালে যদি দুটো জিনিস যুক্ত থাকে তাহলে তাদের দুই প্রান্তের বিভব সেম হয়। তো সমান্তরালে একটি জেনার ডায়োডকে কিভাবে রাখতে হবে, বিপরীত বায়াসে যুক্ত করতে হয়। এক্ষেত্রে অস্থির মানের ইনপুট যেটা হচ্ছে, অস্থির মানের ইনপুট হচ্ছে সেটা, অস্থির মানের ইনপুট যদি জেনার ডায়োডের, এই জেনার ডায়োডের বৈকল্য ভোল্টেজ মানে কি, মানে ব্রেকডাউন যে ভোল্টেজ, দেখা গেল এই জেনার ডায়োডের বৈকল্য ভোল্টেজ 6 ভোল্ট, এই জেনার ডায়োডের বৈকল্য ভোল্টেজ কত হচ্ছে 6 ভোল্ট, আর যদি এটা হচ্ছে 15 ভোল্ট হয়, তাহলে কি হবে, আমি বিপরীত বায়াসে জুড়েছি জেনার ডায়োডকে, এই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ 6 ভোল্ট আর এটা 15 ভোল্ট, তার মানে কি এরকম গ্রাফ হচ্ছে না, যেটা বিপরীত বায়াস, রিভার্স বায়াস, ঠিক আছে। রিভার্স বায়াস হচ্ছে ভি আর বি যদি বলি রিভার্স বায়াস, তো রিভার্স বায়াসের জেনার কিন্তু 6 ভোল্টেজে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, আর আমি কি করছি, মানে 15 ভোল্টেজ দিয়ে রেখেছি, তার মানে কি হবে, এ তো 6 ভোল্ট পর্যন্ত গিয়ে তো ব্রেকডাউন হয়ে যাবে, এখানে কিন্তু এর ভোল্টেজ ফিক্স থাকবে 6 ভোল্ট। আমি এখানে 15 করলেও এ 6 ফিক্স থাকবে, ঠিক আছে, 6 ফিক্স থাকবে, এটাই বলছি। তো কি হবে, তখন হচ্ছে তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে আচ্ছা বেশি হয় যেহেতু জেনার ডায়োডটি বিপরীত বায়াসে যুক্ত আছে। জেনার ডায়োড কি করে বিপরীত বায়াসে যুক্ত আছে কিভাবে বুঝবো, ইনপুট ভোল্টেজের এটা কি প্লাস, তার মানে এটাও প্লাস, আর এদিকে মাইনাস জোড়া আছে না, তো প্লাস, তাহলে এটা হচ্ছে কি প্লাস, মানে এটা হচ্ছে কি পি সাইড, এটা এন সাইড, তো এন সাইডের সঙ্গে প্লাস আর পি সাইডের সঙ্গে মাইনাস হলে বিপরীত বায়াসে জোড়া আছে, ঠিক আছে। তো যেহেতু জোড়া আছে বিপরীত বায়াসে, তাই জেনার বৈকল্য ঘটে। জেনার বৈকল্য ঘটে কেন, বিপরীত বায়াসে জোড়া আছে, আর আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা জেনার ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি, ঠিক আছে, হলো বৈকল্য ঘটে। এবং সেক্ষেত্রে জেনার ডায়োডের দুই প্রান্তে তথা ভার রোধের দুই প্রান্তে, ঠিক আছে, তথা ভার রোধের দুই প্রান্তে স্থির মানের ভোল্টেজ পাওয়া যায়। এইভাবে জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়। ইনপুট ভোল্টেজ খুব বেশি হলে প্রয়োজন মতো একটি আরএস রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে নিতে হচ্ছে। ক্লিয়ার, কথা বলবি না, হয়েছে, হ্যালো। এবার দেখ আমি এখান থেকে একটা অঙ্ক দিচ্ছি, শোন, কিছু নোট পয়েন্ট বলে লিখছে, এটা হয়ে গেছে পুরো, নোট পয়েন্ট বলে লেখ, নোট পয়েন্ট বলে লেখ, নোট পয়েন্ট বলে লিখবি যে, 1 নম্বর, জেনার ডায়োড সম্মুখ বায়াসে থাকলে কি হবে, দেখ জেনার ডায়োড মানেই তো একটা পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োডও তো একটা পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড সম্মুখ বায়াসে থাকলে কি হবে, কারেন্ট একদম, মানে কারেন্ট একদম শর্ট সার্কিটের মতো যাবে, মানে কোনো রোধ নেই এরকম। তো আমরা কি বলবো, সম্মুখ বায়াসে থাকলে আমরা কি করব না, এখানে লিখবো কি যে শর্ট সার্কিট করে দেব, শর্ট সার্কিট, মানে কোথাও যদি আমি দেখি যে এই একটা জেনার ডায়োড আছে, এই ছবি কি বোঝাচ্ছে, একটা জেনার ডায়োড, এটা ধরো এইরকম আছে ব্যাটারির সঙ্গে জোড়া, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এটা পি এটা এন, পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, মানে কি হবে, মানে এটা আমি কি করব শর্ট সার্কিট করে দেবো, মানে পিএন জাংশন নেই ব্যাটারি, হ্যাঁ, এখানে আমি বড় জোর একটা রোধ দিয়ে দিচ্ছি, এটা ক্লিয়ার, বোঝা গেল না, যেমনটা পিএন জাংশন ডায়োড সম্মুখ বায়াসে থাকলে কি হয়, কারেন্ট একদম উচ্চ মানের যায়, কোনো বেরিয়ারই নেই, বেরিয়ার বলেনি এখানে, তোদের বেরিয়ার দিয়ে দেবে না, তো কি হবে শর্ট সার্কিট হলো। 2 নম্বর, জেনার ডায়োড বিপরীত বায়াসে থাকলে কি হবে, বিপরীত বায়াসে থাকলে, আচ্ছা বিপরীত বায়াসে তো আছে, তবে এখানে দুটো কন্ডিশন হবে। 1 নম্বর কন্ডিশন কি, যদি ভি ইনপুট
যদি ভি ইনপুটটা কি হয়, লেস দেন ইকুয়ালস টু ভি জেড, যদি ইনপুট ভোল্টেজটা জেনার ব্রেকডাউন ভোল্টেজের সমান বা ছোট হয়, তার মানে কি তখনও জেনার ব্রেকডাউন হয়নি, তখনও জেনার ডায়োড ব্রেকডাউন কোনো হয়নি। ব্রেকডাউন হলে তবে কি হবে, উচ্চমানের কারেন্ট যাবে। ব্রেকডাউন না হলে কি হবে, দেখ এই যে ধরো আমি বললাম এটা হচ্ছে কি 6 ভোল্ট, 6 ভোল্ট এর পরে ব্রেকডাউন হবে, আমি ধরো দিয়েছি কত 4 ভোল্ট, তাহলে কারেন্ট তখন কত হয়েছে 0, 5 ভোল্টেও 0, 5.99 ভোল্টেও 0, 6এও 0, ঠিক 6-এর বেশি হলে তখন কি হবে, ব্রেকডাউন হবে। তাহলে কি হবে, ইনপুট ভোল্টেজ যেটা রিভার্স বায়াসে কিন্তু রেখেছি, রিভার্স বায়াসে ইনপুট ভোল্টেজটা জেনার ব্রেকডাউন ভোল্টেজের থেকে কম, তখন কি হবে, তখন বলবো যে জেনার ব্রেকডাউন হয় না, জেনার ব্রেকডাউন কিন্তু তখনও হয়নি, তাহলে তখন কি হবে, কারেন্ট কত হবে, কারেন্ট আমি 0 ধরবো, তখন মানে ওপেন সার্কিট ধরবো, কি ধরবো, ওপেন সার্কিট ধরবো, ওপেন সার্কিট ধরবো। আচ্ছা 2 নম্বর, যদি ভি ইনপুটটা ইনপুট ভোল্টেজ গ্রেটার দেন জেনার ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি হয়, তাহলে কি হবে, তখন বলবো যে জেনার ব্রেকডাউন হয়েছে, জেনার ব্রেকডাউন হয়েছে। তখন কি হবে, তখন হবে যে ভি জেড যেটা সেটা কনস্ট্যান্ট হবে, তখন কি হবে, ভি জেড কনস্ট্যান্ট হবে, মানে জেনারের দুই প্রান্তের ভোল্টেজ কি হবে, কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে, অ্যাক্ট অ্যাজ ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর হিসাবে তখন কাজ করবে, ভোল্টেজ রেগুলেটর হিসাবে তখন কাজ করবে। আর কি হবে, কারেন্ট মানে আই জেড যেটা সেটা অনেক বাড়তে থাকবে, ভোল্টেজ কনস্ট্যান্ট আছে, কারেন্ট বেড়ে যাচ্ছে, মানে কি জেনার ডায়োডের রোধ কমে যাচ্ছে আস্তে আস্তে, জেনার ডায়োডের রোধ কমে যাচ্ছে, দেখা যাচ্ছে না এটা, ওটাকে উপরে লিখে দিচ্ছি যে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকছে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকছে, আর কি হবে না 2 নম্বর পয়েন্ট যেটা চলছে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকছে, আর কি হবে, কারেন্ট দেখ, কারেন্ট কিন্তু খুব দ্রুত বেড়ে যাচ্ছে, মানে আই জেড বেড়ে যাচ্ছে, আর আর জেড সাথে সাথে কি হচ্ছে, কমে যাচ্ছে, আর জেড কমে যাচ্ছে, মানে জেনারের যে রেজিস্ট্যান্স সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা কোশ্চেন করা যাক এর উপরে, ঠিক আছে। এখানে একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে কিনা 15 ভোল্টের, এখানে একটা রোধ দেওয়া আছে যেটা হচ্ছে কি 2 কিলো ওহম, এখানে একটা ডায়োড দেওয়া আছে, জেনার ডায়োড, এটা এরকম, যার এখানে লেখা আছে ভি জেড ইজিক্যালস টু 5 ভোল্ট, আর এদিকে একটা রোধ দেওয়া আছে যেটা হচ্ছে কিনা 1 কিলো ওহম, বাস এটাই। এবারে প্রশ্ন হচ্ছে যে 1 কিলো ওহম এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, 1 কিলো ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, মানে এটাই কিন্তু লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে, কারণ কি জেনার ডায়োডের সমান্তরালে আছে এটা লোড রেজিস্ট্যান্স, 1 কিলো ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এবং আই জেড বার করতে বলেছে, মানে জেনারের মধ্য দিয়ে কারেন্ট, জেনারের মধ্য দিয়ে কারেন্ট জিজ্ঞেস করেছে, এটা কোশ্চেন, ক্লিয়ার। তো প্রথমে দেখ, আমাকে আগে দেখতে হবে কি, যে জেনার ডায়োড যেটা সেটা আগে তো ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে, আগে দেখি, তাই না, কি করে বুঝবো ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে, দেখ এটা একটা পিএন জাংশন ডায়োড, বাট জেনার ডায়োড, এটা এই সাইডটা কি বলতো পি, আর এই সাইডটা কি এন, এটা ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ, তো পজিটিভ পজিটিভ পজিটিভ, মানে এন সাইডে পজিটিভ কাজ করছে, এন সাইডটা কার সঙ্গে জুড়ে আছে, পজিটিভ সাইডের সঙ্গে জুড়ে আছে, আর পি সাইডটা নেগেটিভ সাইডের সঙ্গে জুড়ে আছে,
তাহলে কি করব না, এক্ষেত্রে এক্ষেত্রে জিনার ডায়োড কি বলবো, রিভার্স বায়াসে যুক্ত আছে, মানে বিপরীত বিপরীত বায়াসে যুক্ত আছে যুক্ত আছে এবং এবং ভি ইনপুট ইজ গ্রেটার দেন ভি জেড, হ্যাঁ কি না বল? ইনপুট ভোল্টেজ কত, 15, আর জেনার ব্রেকডাউন ভোল্টেজ কত, 5। রিভার্স বায়াসে আছে আর ইনপুট ভোল্টেজ জেনার ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি, তার মানে কি হবে, তাই তাই জেনার ব্রেকডাউন হয়েছে। অর্থাৎ অর্থাৎ 1 কিলো ওহম রোধের দুই প্রান্তে স্থির মানের বিভব মানে ভি জেড ইজিক্যালস টু 5 ভোল্ট পাওয়া যাবে, হ্যাঁ কি না? দেখ দেখ কি বলছি, প্রথম কথা আমি কি লিখেছি, জেনার ডায়োড রিভার্স বায়াসে আছে, দেন কি বলেছি, ইনপুট ভোল্টেজটা জেনার ভোল্টেজের থেকে বেশি, তার মানে জেনার ডায়োড কি হয়েছে, ব্রেকডাউন হয়েছে। আর যখন জেনার ডায়োড ব্রেকডাউন হয়েছে তখন লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্তে স্থির মানের ভোল্টেজ থাকবে, কারণ কি যখন জেনার ব্রেকডাউন হয় তখন স্থির মানের ভোল্টেজ পাওয়া যায়। এখানে লোড রেজিস্ট্যান্স কে, যেটা জেনারের সমান্তরালে আছে সেটাই। 1 কিলো ওহম হচ্ছে কি, জেনার এর সমান্তরালে আছে। 1 কিলো ওহম রোধের দুই প্রান্তে স্থির মানের বিভব কোনটা পাওয়া যাবে, যেটা জেনারের ব্রেকডাউন ভোল্টেজ, 5 ভোল্ট পাওয়া যাবে। তাহলে কি লিখবো, আই এল মানে 1 কিলো ওহমের মধ্য দিয়ে কারেন্ট, 1 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ, 1 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ যাকে আমরা কি বলছি, আইএল। 1 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ যাকে আমরা কি বলছি, আইএল, মানে লোড কারেন্ট। বল, 1 কিলো ওহমের দুই প্রান্তের বিভব কত, 5 ভোল্ট। 1 কিলো ওহমের দুই প্রান্তের বিভব কত, 5 ভোল্ট। আর রোধ কত, 1 কিলো ওহম, তাই তো? আচ্ছা 5, কথা বলবি না, 5 ভোল্ট বাই 1 কিলো ওহম মানে কত, 10 টু দি পাওয়ার 3 ওহম, তাই তো? 10 টু দি পাওয়ার 3 ওহম, তাহলে কি হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওহম, ভোল্ট পার ওহম মানে কি, অ্যাম্পিয়ার। আচ্ছা কোনো কিছু 10 টু দি পাওয়ার -3 হলে তাকে আমরা কি বলি, মিলি অ্যাম্পিয়ার। 5 মিলি অ্যাম্পিয়ার হলো কি লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট, 5 মিলি অ্যাম্পিয়ার কি হলো, লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা আমাকে বল, মোট কত বিভব অ্যাপ্লাই হয়েছিল, 15। মোট কত বিভব অ্যাপ্লাই হয়েছিল, 15। জেনার এবং 1 কিলো ওহমের দুই প্রান্তের বিভব কত হচ্ছে, 5। তাহলে বাকি ভোল্টেজ কার দুই প্রান্তে অ্যাপ্লাই হচ্ছে, 2 কিলো ওহমের। 15টা কি হবে, পুরো সার্কিটে তো ডিস্ট্রিবিউট হবে, জেনার তো 5-এ চলছে, 1 কিলো ওহমেরও দুই প্রান্তে 5-এই 5 বিভব হবে, তাহলে বাকি 10 ভোল্ট 2 কিলো ওহমের দুই প্রান্তে থাকবে। ক্লিয়ার? তাহলে কি বলবো, এখন বলবো যে 2 কিলো ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ, 2 কিলো ওহমের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে বল? বিভব প্রভেদ সমান হবে 15, মানে আমি এরকম লিখতে পারি, ভি ইনপুট মাইনাস ভি জেড, ভি ইনপুট মাইনাস ভি জেড। আরে আমি আগে একবার বলেছিলাম, দেখ এই কারেন্ট আই, এই কারেন্ট আই জেড, এই কারেন্ট আইএল, বলেছিলাম আগের দিন। আই কারেন্ট দুভাগে হয়ে গেছে, আই জেড প্লাস আইএল। এখানে লেখা যায় আই সমান আই জেড প্লাস আইএল। আমি এখন কি পেয়েছি বলতো, আগে আইএল পেয়েছি, এখন আমি আই আই যদি পেতে চাই, 2 কিলো ওহমের দুই প্রান্তের বিভব প্রভেদ কি হবে, ভি ইনপুট মাইনাস ভি জেড, ইনপুট ভোল্টেজ এটাই লিখে দিচ্ছি, ভি ইনপুট সমান কত, 15 ভোল্ট। 15 থেকে 5 বাদ দিচ্ছি, কত হবে, 10 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে আই কত হবে, 2 কিলো ওহমের মধ্য দিয়ে, 2 কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ, 2
কিলো ওহমের মধ্য দিয়ে প্রবাহ, যাকে আমরা আই বলছি, কত হবে না 2 কিলো ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত 10 ভোল্ট বাই কত হবে 10 ভোল্ট বাই কত হচ্ছে বিভব, কত হচ্ছে, আমি রোধ দিয়েছি এখানে 2 কিলো ওহম না, 2 কিলো ওহম মানে কত হচ্ছে 5 5 মানে 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, তাই না? 5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, ওকে 5 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, ঠিক আছে। তো আমি তাহলে এখন কি লিখতে পারি, আই সমান আই জেড প্লাস, একটা কাজ করলে হতো এটাকে না, মানে এটা এমন একটা কোশ্চেন হয়ে গেছে, এটাও 5 আই জেড 0 চলে আসবে, এটাকে আরেকটু বাড়ানো উচিত ছিল, মানে এটা 1 কিলো ওহম আছে, এটাকে আমি এক কাজ করে দিই 2.5 করে দিই, তাহলে কাজটা 2.5 কিলো ওহম করলে কি হবে দেখ, 2.5 কিলো ওহম করলে দেখ দেখ 10 কে 2.5 দিয়ে ভাগ করলে কত হবে 4, 4, তো 4 মিলি অ্যাম্পিয়ার হবে এটা, 4 মিলি অ্যাম্পিয়ার, বোঝা গেল? 4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, হুম, ঠিক আছে না, 4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে, বেশ। তার মানে কি হলো, 4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে কি এটা, না না না, তাহলে তো নেগেটিভ চলে আসবে, হুম, হ্যাঁ, না 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 15 ভোল্ট নয়, অ্যাকচুয়ালি দেখ এর এর অনেকগুলো কোশ্চেন হয়, যদি নেগেটিভ হয়ে যায় আইজেড তখন ওটা জেনার ব্রেকডাউন হয়নি, অন্য কিছু মানে তখন ধরতে হবে ফরওয়ার্ড বায়াসে আছে এরকম। তো আমি এখানটায় দাঁড়া 1 মিনিট, একটু ভাবতে দে, এটা বড় হতে হবে, মানে নিচে আরো ছোট হতে হবে না, আচ্ছা নিচে আরো ছোট হতে হবে, তাহলে ছোট করার জন্য এটাকে 1 কিলো করে দিই, সরি বারবার কাটছি এই জন্য, আমি আগে থেকে ভাবিনি এই জন্য 1 কিলো ওহম করে দিচ্ছি, মানে এটাকে বড় আনতে হবে, 1 কিলো ওহম করছি, হ্যাঁ হ্যাঁ দুটোই 1 কিলো ওহম হলো, দুটোই 1 কিলো ওহম হয়েছে, হ্যাঁ 1 কিলো ওহম হয়েছে, তো এটা হয়ে যাবে কত তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার, কত হবে 10 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে 10 মিলি অ্যাম্পিয়ার, 1 কিলো ওহম করেছে 10 মিলি অ্যাম্পিয়ার। এবার দেখ আই সমান আই জেড প্লাস আই এল, দেখ আই কত, টোটাল কারেন্ট কত, এটা 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, আই কত হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, আই জেড জানি না, আই জেড বার করতে হবে, লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আই জেড কত হবে 5 মিলি অ্যাম্পিয়ার, আই জেড কত হলো 5 মিলি অ্যাম্পিয়ার, এবার ঠিক আছে, আই জেড কত হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে না, 5 মিলি অ্যাম্পিয়ার, আই জেড কত হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। দেখ আমি ওরালি সলভ করছি একবার, পুরো তো ভাষার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে লিখেছি, ওরালি সলভ করছি বলতে তুই এরকম ভাব, প্রথমে 15 ভোল্ট আছে, ক্লিয়ার, 15 ভোল্ট আছে ইনপুট, এটা হচ্ছে কি জেনার ডায়োড, সিম্বল দেখে বোঝা যাচ্ছে জেনার ডায়োড, ব্যাটারির প্লাস জেনারের হচ্ছে এন প্রান্ত জোড়া আছে, মানে রিভার্স বায়াসে আছে, দেন জেনারের যে ব্রেকডাউন ভোল্টেজ তার থেকে ইনপুট ভোল্টেজ বেশি, তার মানে জেনার ব্রেকডাউন হয়েছে, জেনার ব্রেকডাউন হয়েছে মানে জেনারের যে ব্রেকডাউন ভোল্টেজ 5 সেটাই 1 কিলো ওহমের দুই প্রান্তে লাগবে, তাহলে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে না 5/1 কিলো ওহম মানে 5 মিলি অ্যাম্পিয়ার, হয়ে গেল কাজ শেষ। এবারে কথা হচ্ছে যে এই 1 কিলো ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা বার করে নেই, কি করে করব, এটা 5 নিয়ে নিয়েছে, তাহলে বাকি ভোল্টেজ কত 10 ভোল্ট হচ্ছে 1 কিলো ওহমের দুই প্রান্তে কাজে লাগছে, তাহলে 1 কিলো ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত হবে 10 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা কি রকম করব, টোটাল কারেন্ট আই আসছে দু ভাগ হয়ে গেছে, একটা জেনারের মধ্য দিয়ে একটা লোডের মধ্য দিয়ে, ওই জন্য আমি লিখেছি আই সমান আই জেড প্লাস আই এল, আই এর মান বসিয়ে দিলাম, আই এল এর মান বসিয়ে দিলাম, আই জেড পেয়ে গেছি, ক্লিয়ার। আচ্ছা আরেকটা কোশ্চেন নিচ্ছে, হ্যাঁ আরেকটা কোশ্চেন নিচ্ছি, আরেকটা কোশ্চেন নিচ্ছি, আরেকটা কোশ্চেন দিচ্ছি দেখ,
সেম কোশ্চেন দিচ্ছে 1 কিলো ওহম, এক কিলো ওহম, এটা দিলাম এখানটায়। দেন সেম কোশ্চেন দিয়েছি, বাস 15 ভোল্ট, এটা ভিজেড ইজিক্যালস টু 5 ভোল্ট। আমার কোশ্চেন হলো যে আমি দিয়েই দিচ্ছি এখানে কারেন্ট, এটা তো কারেন্ট যাবে আই, আই, ঠিক আছে। ধরো জেনারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত, বা হচ্ছে কি 1 কিলো ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এখানে, এটা হচ্ছে কি এ, বা আর, আর রোধ আর এল, আর এল সমান 1 কিলো ওহম, এর মধ্য দিয়ে প্রবাহ, এটা বার করতে হবে। হয়েছে। প্রথমে দেখ কোশ্চেন দেখে আগে বল, একটা জেনার ডায়োড আছে, একটা জেনার ডায়োড আছে যার ব্রেকডাউন ভোল্টেজ কত 5 ভোল্ট, ব্যাটারির সঙ্গে জোড়া আছে কত 15 ভোল্টের, বেশি জোড়া আছে। আগে বল ব্যাটারি এটা প্লাস 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 প্লাস, এটা পিএন সংযোগের পি, মানে পি এর প্লাস যুক্ত হয়েছে, তার মানে তো ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে মানে কি করব, শর্ট সার্কিট করে দেবো, ফরওয়ার্ড বায়াসে আছে মানে শর্ট সার্কিট করে দেবো। তার মানে কিরকম হয়ে যাবে, কি লিখবো, যে জেনার ডায়োড, জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, আছে, তাই তাই শর্ট সার্কিট করতে হবে। শর্ট সার্কিট করে দিলে সার্কিটটা কিরকম দেখাচ্ছে, দেখ এটা 1 কিলো ওহম ছিল না, এটা 1 কিলো ওহম, আচ্ছা এদিকে একটা 1 কিলো ওহম ছিল, একই না ছিল, জেনার ডায়োড যেখানে ছিল সেটাকে আমি কি করে দেবো, একটা সোজা তার দিয়ে জুড়ে দেব, আচ্ছা। আর এটা ছিল এরকম, এটা হচ্ছে ব্যাটারি, এটা মাইনাস এটা প্লাস, 15 ভোল্ট, ঠিকঠাক আছে। যেখানে জেনার ডায়োড ছিল সেখানে আমি কি করে দেবো, শর্ট সার্কিট করে দেবো, কেন কি ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা যদি কোনো রোধে, কোনো রোধকে যদি আমি শর্ট সার্কিট করে দিই, তাহলে সেই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, জিরো। আরে দেখ এটা ধরো একটা রোধ আছে, আমি ব্যাটারির সঙ্গে জুড়েছিলাম এটাকে, এখন তো কারেন্ট যাচ্ছে, আমি যদি এই রোধের দুই প্রান্তে একটা শুধু তার দিয়ে জুড়ে দিই, সব কারেন্ট তার দিয়ে চলে যাবে, রোধকে কেন নেবে, কেন কি তার দিয়ে যাওয়া সহজ, শান্ট করেছিলাম আমরা না প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারে, শান্টের কিন্তু রোধ অনেক কম, সব কারেন্ট ওটা দিয়েই চলে যাচ্ছিল, সেম। তো সব কারেন্ট এটা দিয়ে চলে যাবে, তাহলে এটার মধ্য দিয়ে কারেন্ট এখন কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কত হবে, জিরো, লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট কত হবে, জিরো। তাহলে এখানে কি হবে, আইএল জিরো, কেন, কেন কি লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্তে শর্ট সার্কিট হয়ে গেছে। আচ্ছা যদি বলে এটা হচ্ছে কি আরএস, এই আরএস এর মধ্য দিয়ে কারেন্ট কত, দেখ আই কারেন্ট যদি হয়, দেখ লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে পুরো শর্ট সার্কিট হয়ে গেছে, কিছুই নেই। তার মানে কি হলো, পুরো পুরো সার্কিটটা দেখা যাচ্ছে কিরকম, কেবলমাত্র এখানে একটা 1 কিলো ওহম আছে, আর এখানে শর্ট সার্কিট হয়ে গেছে মানে কিছু নেই, শর্ট সার্কিট হয়ে গেছে মানে কি ওখানে কোনো রোধই কাজ করছে না, তাহলে 15 ভোল্ট, তাহলে এইটা কারেন্ট কত দাঁড়াবে, আই সমান কত হবে, 15 মিলি অ্যাম্পিয়ার, আই সমান কত হবে, 15 মিলি অ্যাম্পিয়ার, ক্লিয়ার, ওকে। আই সমান হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার, বেশ হলো। এবার হেডিং লিখবি জেনার ডায়োডের পাওয়ার রেটিং, জেনার ডায়োডের পাওয়ার রেটিং,
জেনার ডায়োডের পাওয়ার রেটিং হচ্ছে জেনার ডায়োডের পাওয়ার রেটিং, মানে একটা জেনার ডায়োডের পাওয়ার কত হচ্ছে আমরা কি করে বুঝবো? জেনার ডায়োডের পাওয়ার রেটিং। ছবিটা মুছে দিচ্ছে। জেনার ডায়োডের পাওয়ার রেটিং, আমাকে বল, ধরো তুই বাজার থেকে একটা বাল্ব কিনে নিয়ে এলি, সেই বাল্বে লেখা আছে 100 ওয়াটের বাল্ব। এই 100 ওয়াটটা বাল্বের ক্ষমতা। কি ধরনের ক্ষমতা, মানে যে কোনো ক্ষমতা নাকি সর্বোচ্চ ক্ষমতা? সর্বোচ্চ ক্ষমতা, তাই না? আমরা পাওয়ার রেটিং বা ভোল্টেজ রেটিং এই যে লিখি না 220 ভোল্ট 100 ওয়াট, মানে কি এই বাল্বটা 220 ভোল্ট সর্বোচ্চ বিভব প্রভেদে 100 ওয়াট সর্বোচ্চ ক্ষমতায় জ্বলবে, হ্যাঁ কি না? তো আমরা পাওয়ার রেটিং বলতে সর্বোচ্চ ক্ষমতা বুঝি। তো তোকে দেওয়া থাকবে কি যে জেনার ডায়োডের একটা কারেন্টের রেঞ্জ দেওয়া থাকবে, যে জেনার ডায়োডের কারেন্ট 0 থেকে ম্যাক্সিমাম 10 মিলি অ্যাম্পিয়ার হতে পারে। তাহলে কি লিখবো? যে একটি জেনার ডায়োড এর প্রবাহ মাত্রার সীমা জিরোর কম কি করে হবে? 0 থেকে কি হবে? আইজেড ম্যাক্সিমাম, মানে তোকে ধরো বললো যে 10, 0 থেকে হচ্ছে কত 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার, 0 থেকে কত হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার রেঞ্জ বিশিষ্ট একটা জেনার ডায়োডের ক্ষমতা। তো প্রবাহ মাত্রার সীমা এত, এবং এবং জিনার ব্রেকডাউন ভোল্টেজ ভিজেড হলে ক্ষমতা পিজেড, জেড জেড কেন লিখছি? জেনার ডায়োড বলে, ঠিক আছে, পিজেড। আচ্ছা আমাকে বল, তোরা এটা পড়েছিলি না ভিআইপি, মানে ক্ষমতা সমান, হ্যাঁ ক্ষমতা সমান হচ্ছে কি ভোল্টেজ ইনটু কারেন্ট, পড়া হয়েছিল। তো আমি যদি বলি পি জেড ম্যাক্সিমাম আমি বার করতে চাইছি, মানে জেনার ডায়োডের ক্ষমতা, তাহলে আমি কি লিখবো? দেখ দেখ পি ম্যাক্সিমাম কখন হবে? আই ম্যাক্সিমাম হবে। আর ভি তো এখানে ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই, কেন বলতো? জেনার ব্রেকডাউন যখন হবে তখন তো ভোল্টেজ ভিজেডই থাকবে, তাহলে ভিজেড এর ম্যাক্সিমাম হওয়ার কোনো ব্যাপার নেই, ভিজেড সবসময় ভিজেডই থাকবে, কারণ কি ব্রেকডাউনে ভোল্টেজ স্টেবল হয়ে যাবে, তাহলে ভিজেড তো থাকবে। তাহলে ম্যাক্সিমাম কে করতে হবে? আইজেড, আইজেড ম্যাক্সিমাম। তার মানে কি দাঁড়ালো? কোন একটা জেনার ডায়োডের ক্ষমতা রেটিং মানে জেনার ব্রেকডাউন ভোল্টেজ গুণ সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তার মানে আমি কি লিখবো? অর্থাৎ অর্থাৎ জিনার ডায়োডের পাওয়ার রেটিং, জিনার ডায়োডের পাওয়ার রেটিং হলো, অর্থাৎ জিনার ডায়োডের পাওয়ার রেটিং হলো হলো পিজেড ম্যাক্সিমাম সমান জিনার ব্রেকডাউন ভোল্টেজ গুণ সর্বোচ্চ প্রবাহ, ঠিক আছে, সর্বোচ্চ প্রবাহ। বেশ হলো। ওই কোশ্চেনই নিচ্ছি। 1 কিলো ওহম জিনার ডায়োড, ভিজেড সমান 5 ভোল্ট, 1 কিলো ওহম, এখানে দিয়েছি কত? 15 ভোল্ট। সেম কোশ্চেন, 15 ভোল্ট। এখানে প্রশ্ন হলো যে জিনার ডায়োডের পাওয়ার রেটিং কত? জিনার ডায়োডের পাওয়ার
রেটিং কত? আমাকে বল, এখানটায় জিনার ডায়োডের পাওয়ার রেটিং আমি কি লিখবো? জেনার ব্রেকডাউন ভোল্টেজ 5 ভোল্ট, জেনার ব্রেকডাউন ভোল্টেজ হতো 5 ভোল্ট। আর হচ্ছে জিনারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ, আমরা আগে যে প্রবাহ বার করেছিলাম ওটা কিন্তু সর্বোচ্চ প্রবাহ ছিল না, যেটা জেনারের মধ্যে দিয়ে প্রবাহ 5 মিলি অ্যাম্পিয়ার এসেছিল প্রথম কোশ্চেনে, সেটা কিন্তু সর্বোচ্চ প্রবাহ নয়। আমাকে দেখ, আমাকে বল এইখানে যে কারেন্টটা, শোন, বিপরীত বায়াসে আছে না, বিপরীত বায়াসে আছে, এই যে যে কারেন্টটা ছিল এটা কি ছিল? আই। লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কি ছিল? আইএল। আর জিনারের মধ্যে দিয়ে কারেন্ট কি ছিল? আইজেড। আমাকে বল আই সমান আই জেড প্লাস আইএল হয়, তো টোটাল কারেন্ট দুভাগে হচ্ছিল, জিনারের মধ্যে দিয়ে লোডের মধ্যে দিয়ে। এখন জিনারের কারেন্টটা ম্যাক্সিমাম কখন হয়ে যাবে? যদি লোডের মধ্যে দিয়ে কারেন্ট আমি 0 করে দিই, হ্যাঁ কি না? নিজে ভাব, এটার মধ্য দিয়ে টোটাল 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, জিনারের মধ্যে দিয়ে 5, লোডের মধ্যে দিয়ে 5। যদি আমি লোডের কারেন্টকে 0 করে দিতে পারি তাহলে জিনারের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট ম্যাক্সিমামে চলে যাবে। আচ্ছা, লোডের কারেন্ট 0 কখন হয়ে যাবে? লোডটাকে শর্ট নয়, ওপেন করে দাও, লোডটাকে ওপেন করে দাও। তাহলে কি লিখবো? লোড রেজিস্ট্যান্সকে, লোড রেজিস্ট্যান্সকে খুলে দিলে, কি বলবো, লোড রেজিস্ট্যান্সকে খুলে দিলে আমার মনে হয় আমি অনেক ডিফিকাল্ট কোশ্চেন করাচ্ছি, কেন কি আমার মনে হয় না যে এর থেকে কোনো কঠিন কোশ্চেন যেতে পারে। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্সকে খুলে দিলে অর্থাৎ কি? অর্থাৎ ওপেন সার্কিট, ওপেন করে দিলে তখন কি হয়ে যাবে? আইএল হয়ে যাবে কত? 0। আইএল 0 হয়ে যাবে, তখন হবে কি? আই সমান আইজেড, আই সমান আইজেড, অর্থাৎ এটাই হয়ে যাবে কি? ম্যাক্সিমাম। কি এটাই হয়ে যাবে ম্যাক্সিমাম? আমরা যেহেতু আগে থেকে করে রেখেছিলাম অঙ্ক, কি বললাম দেখ, তখন কি হবে জানিস? 15, এ কত খেয়ে নিয়েছে? 5, তাহলে বাকি আছে কত? 10। তাহলে 10 কার মধ্য দিয়ে যাবে? 1 কিলো ওহমের মধ্যে, সরি, 1 কিলো ওহম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? 10 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত হচ্ছে? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কি হবে? এটা 10 মিলি অ্যাম্পিয়ার, অলরেডি আমরা করে রেখেছিলাম এটা। তাহলে সর্বোচ্চ জিনার কারেন্ট কত হবে? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার রেটিং কত হবে? পাওয়ার রেটিং হবে, পাওয়ার রেটিং কত হবে? পিজেড ম্যাক্সিমাম, পিজেড ম্যাক্সিমাম হবে আইজেড ম্যাক্সিমাম আর ভিজেড গুণ, আইজেড ম্যাক্সিমাম আর ভিজেড গুণ। ভিজেড কত বল? 5, 5 ভোল্ট, 5 ভোল্ট, আমি একক সহ লিখছি কিন্তু, 5 ভোল্ট গুণ 10 মিলি অ্যাম্পিয়ার। শোন, ভোল্ট গুণ অ্যাম্পিয়ার মানে ওয়াট, সঙ্গে মিলি আছে না, তাহলে কত হবে? 50 মিলি ওয়াট। এটা হলো জেনারের পাওয়ার। এখানে হলো আমাদের জেনার কমপ্লিট, এখানে হলো আমাদের জেনার কমপ্লিট। এরপরে আসছে ফটোডায়োড, এলইডি আর সোলার সেল। ফটোডায়োড ট্রানজিস্টর আছে চ্যাপ্টার শেষ বলে। পরীক্ষাকে এক সপ্তাহ বাকি আছে, চ্যাপ্টার চলছে, আর যদি ওড়ানো হয় তাহলে খুঁজে পাওয়া যাবে না, কোথায় যাবি? কেন কি, ফার্স্ট পড়ে কোনো কোশ্চেন না করার থেকে, অ্যাটেম্প্ট না করতে পারার থেকে স্লো পড়ে কনসেপ্ট ঠিক রাখাই ভালো, আমার যেটা মনে হয়। সময় কম, এর জন্য কে দায়ী ভাই? সময় কম বলে আমি তো আর বলবো না যে জেনার ওইটা বলে দিয়েছে, জেনার ডায়োড এখানে শেষ করে দেওয়া যেত, যেত না? জেনার ডায়োড আমি বলে দিতাম যে যে উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট ডায়োডকে বিপরীত বায়াস ভোল্টেজে রাখলে সেটি জেনার ডায়োড হিসেবে কাজ করবে, আর কোন লোড রেজিস্ট্যান্সের, সেটা জেনার ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে। এখন কি জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে? রিভার্স বায়াসে আছি। আর কোশ্চেন কি দিয়েছে? জেনার ডায়োডের পাওয়ার রেটিং জিজ্ঞেস করেছে। পাওয়ার রেটিং জিজ্ঞেস করছে যখন, তখন আমাকে জেনারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট দরকার। ম্যাক্সিমাম কারেন্ট আমি কখন পাবো? যদি লোডের মধ্যে দিয়ে টোটালি কোনো কারেন্ট না যায়। তুই অত কিছু ভাবা দরকার, তুই এরকমই ভাবনা, টোটাল কারেন্ট কত ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার না?
টোটাল কারেন্ট কত ছিল 10 মিলি অ্যাম্পিয়ার, জেনারের মধ্যে দিয়ে কত হচ্ছিল 5 মিলি অ্যাম্পিয়ার, আর লোডের মধ্যে দিয়ে কত হচ্ছিল 5 মিলি অ্যাম্পিয়ার। আমি এখন বলছি জেনারেল কারেন্ট ম্যাক্সিমাম করতে হবে, তাহলে লোডের কারেন্ট 0 করে দাও, তাহলে 10টা টোটালি কত কার মধ্যে যাবে, জেনারের মধ্যে দিয়ে যাবে। 10টা যাবে কোথায়, কার মধ্যে দিয়ে, জেনারের মধ্যে দিয়ে। তাহলে এবার হেডিং লিখবি এলইডি লাইট এমিটিং ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড, এলইডি বা লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, অবশ্যই এটা পিএন জাংশন ডায়োড, ঠিক আছে। আলোক নিঃসারক ডায়োড বলে বাংলায়, আলোক নিঃসারক ডায়োড। আচ্ছা, এর হচ্ছে সিম্বল কিরকম হচ্ছে, একটা পিএন সংযোগ ডায়োড, এটাই এর সিম্বল, একটা পিএন সংযোগ ডায়োড, যেটাকে আমরা এরকম একটা কাচের বক্সের মধ্যে রাউন্ড করে দিয়েছি, আর সে কি করছে, আলো নিঃসরণ করছে বলে এরকম একটা আলো বেরোচ্ছে, এরকম একটা সিম্বল দেওয়া হলো। অনেক সময় রাউন্ডও করে না, ঠিক আছে। এটা হলো এলইডি। এবার আমরা লিখবো, ঠিক আছে। দেখবি এবিটিএ বা কোনো কোশ্চেন খুলতে গেলে পাবি যে সিলিকন এবং জার্মেনিয়াম অর্ধপরিবাহীকে এলইডি হিসাবে কেন ব্যবহার করা যায় না, ঠিক আছে। আসছি, এলইডি লেখ, এখানে এবার লেখা শুরু করবি যে উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট, উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট, উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডকে, উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডকে উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডকে সম্মুখ বায়াসে যুক্ত করলে, সম্মুখ বায়াসে যুক্ত করলে, সম্মুখ বায়াসে যুক্ত করলে তার থেকে আলো নিঃসরণ হয়, তার থেকে আলো নিঃসরণ হয়। একে এলইডি বলে। দেখ একটা জিনিস ভাব, একটু আগে জেনার জেনার ডায়োড করেছি না, আর এখন করছি এলইডি। জেনার ডায়োডও ছিল কি উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট, আর এলইডিও উচ্চ মাত্রার ডোপিং বিশিষ্ট। জেনারে কি ছিল, রিভার্স বায়াস, এলইডিতে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। আচ্ছা, যেটা রিভার্স বায়াসে ছিল অথচ ডোপিং কম ছিল, সেটাতে কি ধরনের ব্রেকডাউন হতো, অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, তাই না। প্রথমে নিম্নমাত্রার ডোপিং ছিল, তাকে আমরা রিভার্স বায়াসে করতে গেলে অনেক বেশি বিপরীত বায়াস ভোল্টেজ লাগছে, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে এখানে কি পয়েন্ট যেটা মনে রাখার, সেটা কিন্তু কি হাইলি ডোপিং করতে হবে, আর কি করতে হবে না, ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে লেখ, দেখ ব্যাখ্যা করছি এটাকে কি করব, যে এরকমটা কেন হচ্ছে। দেখ পিএন সংযোগ ডায়োড, যেটা পিএন সংযোগ ডায়োড, সেই পিএন সংযোগ ডায়োডে যখন আমরা, দেখ ডিপ্লিশন রিজিয়ন তো একটা থাকেই, ঠিক আছে। তো এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডে কে থাকে, হোল, অনেক উচ্চ মাত্রায় হোল আছে, আর এন সাইডে কি আছে, অনেক উচ্চ মাত্রায় ইলেকট্রন আছে, তাই না, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি করেছি, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করেছি, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করেছি, ফরওয়ার্ড বায়াসে যুক্ত করেছি। অ্যাকচুয়ালি হয় কি, আমি যদি এনার্জি ব্যান্ড দেখাই তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। আমাকে বল ইলেকট্রন কোথায় থাকে, কন্ডাকশন ব্যান্ডে, আর হোল কোথায় থাকে, ভ্যালেন্স ব্যান্ডে, তাই না। হোল কোথায় থাকে, ভ্যালেন্স ব্যান্ডে। আর এটাকে আমরা কি বলি, এনার্জি গ্যাপ, ঠিক কিনা বল, সেম সেম ঠিকঠাক চলছে তো। তো হয়েছে কি, যখন আমরা এই ফরওয়ার্ড বায়াসে যুক্ত করব তখন কি হবে, তখন এই পজিটিভ সাইড থেকে কি হবে না,
হোলগুলোকে, সরি উল্টো ইলেকট্রনকে এদিকে যাওয়ার জন্য কিন্তু ফোর্স করবে, হ্যাঁ কি না? তো ইলেকট্রন যখন এখানে এসে আসবে, মানে ইলেকট্রন হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে যখন নেমে আসছে, তখন কি হচ্ছে ইলেকট্রনের শক্তি কমছে না? কত শক্তি কমছে? এনার্জি গ্যাপের শক্তি, ডেল্টা ইজি, যেটা এনার্জি গ্যাপ। তো এই শক্তির কম্পাঙ্কের সমান কি হবে না, এখান থেকে শক্তি নির্গত হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হবে। ক্লিয়ার? এবারে দেখ, হতে পারে কি যে এখানে কিছু ফার্মি লেভেল হয়, পড়িয়েছিলাম ইলেকট্রনের, এখানে কিছু হোলের ফার্মি লেভেল হয়, পড়িয়েছিলাম। তো এখানে যে ইলেকট্রন আছে তারাও তো নেমে আসতে পারে। শক্তি কি হতে পারে? ডেল্টা ইজি হলো ম্যাক্সিমাম গ্যাপ, এর থেকে কম হতে পারে বা সমান হতে পারে। কি হতে পারে? এর থেকে কম হতে পারে বা সমান হতে পারে। ক্লিয়ার? মানে আমি যদি বলি যে এই একটা শক্তি যেটা হচ্ছে ফোটন নির্গত হচ্ছে, তার শক্তিটা ডেল্টা ইজি এর সমান বা কম হতে পারে। তাহলে সর্বোচ্চ কত? ডেল্টা ইজি। আমি বললাম কারোর শক্তি 5 বা তার কম হতে পারে, তাহলে ম্যাক্সিমাম কত হলো? 5। তো দেখ, এইটা হচ্ছে ছবি এঁকে দিয়েছি আমি, ঠিক আছে? এখানে কি লিখবো? নির্গত ফোটন যেটা, তার যে শক্তি নিউ, আমি এখানে লিখবো এইচ নিউ ম্যাক্সিমাম কত হবে? ডেল্টা ইজি। আচ্ছা, নিউ ম্যাক্সিমাম তাহলে কত হবে? ডেল্টা ইজি, ডেল্টা ইজি বাই এইচ করতে পারিস। নিউ ম্যাক্সিমাম আমার দরকার নেই, ছাড়ো। এইচ সি বাই ল্যামডা। আচ্ছা বল, ম্যাক্সিমাম যদি হয় নিউ, তাহলে ল্যামডা কি হবে? মিনিমাম। ল্যামডা কি হবে? মিনিমাম, সমান ডেল্টা ইজি। আচ্ছা, এরপরে আমি লিখছি কি ল্যামডা মিনিমাম সমান এইচ সি বাই ডেল্টা ইজি। আচ্ছা আমাকে বল, যদি আমি একে লিখি 12,400 বাই ডেল্টা ইজি ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে বল ল্যামডা মিনিমামের একক কিসে আসবে? অ্যাংস্ট্রম এককে। আমরা কোয়ান্টাম তত্ত্বে করেছিলাম। হুম, ব্যাস। ডেল্টা ইজি আমি ওদিকে যদি নিয়ে যাই, ডেল্টা ইজি ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে 12,400 বাই ল্যামডা অ্যাংস্ট্রম এককে করতাম। ওদিকে আমি ল্যামডা অ্যাংস্ট্রম এককে রেখেছি এটা। তাহলে কি হলো? মিনিমাম কত তরঙ্গ দৈর্ঘ্যের, মিনিমাম কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে না? 12,400 বাই ডেল্টা ইজি ইলেকট্রন ভোল্ট এককে। এবার আমরা এটাকে একটু ব্যাখ্যা করব। ব্যাপারটা কি হলো, একটা উচ্চ ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে আমি ফরওয়ার্ড বায়াসে রেখেছি। রাখলে কি হবে? ইলেকট্রন গুলো কি হবে? কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসবে। আর যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে নেমে আসবে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি কমবে, অর্থাৎ ইলেকট্রন আর হোল মানে মিলিত হবে, তখন যে শক্তি নির্গত হচ্ছে সেটাই একটা ফোটন। তার কম্পাঙ্ক সর্বোচ্চ শক্তি কত হতে পারে? এনার্জি গ্যাপের সমান। তার মানে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে এটা। তাহলে ল্যামডা মিনিমাম কি হতে পারে? দেখ, এবার ভেবে দেখ, 12,400 বাই ডেল্টা ইজি ইলেকট্রন ভোল্ট এককে, কেন কি আমি এইচসি কেও তো ইলেকট্রন ভোল্ট এককে লিখেছি 12,400। ভাব সিলিকনের ক্ষেত্রে ডেল্টা ইজি কত হয়, মনে আছে? সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হয়? 0.7 ইলেকট্রন ভোল্ট। তো ওখান থেকে একটা কোশ্চেন হবে যে সিলিকন এবং জার্মেনিয়ামকে কেন আমরা এলইডি হিসেবে ব্যবহার করতে পারি না? তো এবার এখানে লেখ, এক্ষেত্রে 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 ইলেকট্রন এক্ষেত্রে ইলেকট্রনগুলি এক্ষেত্রে ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি হোলের সহিত পুনর্মিলনে, এক্ষেত্রে ইলেকট্রনগুলি হোলের সহিত পুনর্মিলনে
এক জোড়া ইলেকট্রন ও হোল, এক জোড়া ইলেকট্রন ও হোল, এক জোড়া ইলেকট্রন ও হোল বিলুপ্ত হয়, এক জোড়া ইলেকট্রন ও হোল বিলুপ্ত হয় এবং এবং পিএন সংযোগ থেকে একটি ফোটন কণা নির্গত হয়। সংযোগের যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে, ওরই সাথে থাকবে সংযোগের যোজ্যতা পটি এবং পরিবহন পটির সাথে, সংযোগের যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে, সংযোগের যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে, সংযোগের যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে শক্তি ব্যবধান, শক্তি ব্যবধান, শক্তি ব্যবধান ডেল্টা ইজি হলে, শক্তি ব্যবধান ডেল্টা ইজি হলে নিঃসৃত ফোটনের শক্তি, নিঃসৃত ফোটনের শক্তি, নিঃসৃত ফোটনের শক্তি এইচ নিউ, নিঃসৃত ফোটনের শক্তি এইচ নিউ লেস দেন ইজ ইকুয়ালস টু ডেল্টা ইজি, নিঃসৃত ফোটনের শক্তি এইচ নিউ লেস দেন ইজ ইকুয়ালস টু ডেল্টা ইজি। তারপরে লিখবি, এটা পুরোটা চলতে থাকবে যতটা লেখা আছে, এটা পুরোটা চলতে থাকবে, ঠিক আছে, এটা পুরোটা চলতে থাকবে যতটা লেখা আছে। হলো, এবারে একটা কোশ্চেন নেক, যে সিলিকন এলইডি হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম, 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 এলইডি হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম কে ব্যবহার করা হয় না কেন? এলইডি হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম কে ব্যবহার করা হয় না কেন? ঠিক আছে, এর উত্তর কি হবে? এর উত্তর হবে যে ওই যেটা লিখেছি যে একটা পিএন সংযোগের, একটা পিএন সংযোগের বা একটা একটা পিএন সংযোগ ডায়োডের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ ডেল্টা ইজি হলে তার থেকে সেটিকে ফরওয়ার্ড বায়াসে রাখলে তার থেকে নিঃসৃত ফোটনের শক্তি পুরো পুরো লেখা হলো। লেখার পরে লিখবি সিলিকনের ডেল্টা ইজি সমান 1.1 ইলেকট্রন ভোল্ট। সুতরাং এক্ষেত্রে ল্যামডা মিনিমাম সমান কত আসবে? 12,400 বাই 1.1। আমি এবার মানে তাড়াতাড়ি করার জন্য করে দিচ্ছি, কত হবে? 12,400 কে 1.1 দিয়ে ভাগ করছি, 12,400 ডিভাইডেড বাই 1.1 কত হচ্ছে? 11,272.2, আচ্ছা 0.7 অ্যাংস্ট্রম হয়েছে, যা দৃশ্যমান বর্ণালী, যেটা কত 3,800 অ্যাংস্ট্রম থেকে 7,800 অ্যাংস্ট্রম এর মধ্যে হয় না। জার্মেনিয়ামের ডেল্টা ইজি সমান 0.7 ইলেকট্রন ভোল্ট। এক্ষেত্রে ল্যামডা মিনিমাম সিলিকনের থেকে
আরো বেশি হয়, কেন কি নিচে ছোট, হ্যাঁ কি না, আরো বেশি হয়। তাই এলইডি হিসাবে এই দুটি ডায়োড, এই দুটি অর্ধপরিবাহী ডায়োড ব্যবহার করা হয় না। এই দুটি অর্ধপরিবাহী ডায়োড ব্যবহার করা হয় না। এই দুটি অর্ধপরিবাহী ডায়োড ব্যবহার করা হয় না, লিখে নে এতটা। এই দুটি অর্ধপরিবাহী ডায়োড, কেন কি এই দুটি অর্ধপরিবাহী ডায়োড কি আমরা ব্যবহার করলে যে আলো নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হচ্ছে না, দেখতে তো পাচ্ছি না, এলইডি নিয়ে কি করব, তাই না? যে যেটা হচ্ছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা দৃশ্যমানের মধ্যে পড়ছে না। এবার দেখ এলইডি এর গ্রাফ কি হচ্ছে, শোন এলইডি এর গ্রাফ। আচ্ছা আমাকে বল তো, আমাকে বল একটা, বল কার, শোন আমাকে বল ল্যামডা রেড বেশি না ল্যামডা ভায়োলেট বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওই কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল না বেগুনি, লালের। আচ্ছা সরি, কি হয়েছে, পিএন এলইডি হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম এর পিএন সংযোগ ডায়োড ব্যবহার করা হয় না। আচ্ছা হলো, আচ্ছা শোন শোন, বলছি রেড এর হচ্ছে ল্যামডা বেশি ভায়োলেটের থেকে। হুম, আচ্ছা ল্যামডা বেশি মানে শক্তি কি হবে, ল্যামডা বেশি মানে শক্তি কি হবে, কম হবে। মানে আমি যদি বলি এক্ষেত্রে এনার্জি গ্যাপ রেড এর ক্ষেত্রে কম হবে, হ্যাঁ কি না, ভায়োলেটের বেশি হবে, হ্যাঁ কি না, বেশি হবে। আচ্ছা বল কার, যার গ্যাপ বেশি হয়, এই যে পিএন সংযোগ ডায়োড, পিএন সংযোগ ডায়োডের এই যে গ্যাপ বেশি কার হয়, যার যার হচ্ছে এই যে নিঃশেষিত অঞ্চলের যে বিভব প্রাচীর, যার বিভব প্রাচীর বেশি হবে, যার বিভব প্রাচীর বেশি হবে মানে বেরিয়ার পোটেনশিয়াল, মানে এখানে নিঃশেষিত অঞ্চলের দুই প্রান্তের বিভব প্রভেদ যার বেশি হবে তারই এনার্জি গ্যাপ বেশি। ক্লিয়ার? আচ্ছা, তো দেখ আমরা এই যে এলইডি, আমরা যে পিএন সংযোগের যে গ্রাফ করেছিলাম আই আর ভি, আমরা দেখেছিলাম যে বিভব বাড়াতে থাকলে একটা সময় এসে কি হয় না, কারেন্ট এরকম করে বেড়ে যায়, বেড়ে যায় তো। এই যে বিভবটা, এটা কি বলতো, এটা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে কি বেরিয়ার পোটেনশিয়াল। মানে আমি আস্তে আস্তে পিএন সংযোগের বিভব বাড়াচ্ছি, নিঃশেষিত অঞ্চল কমছে কমছে, দেখা গেল 5 ভোল্ট প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চল পুরো কমে গেল, এরপর কারেন্ট বাড়া শুরু। তো এটা হচ্ছে কি বেরিয়ার পোটেনশিয়াল। এবার দেখ আমি বলছি যে এটা হচ্ছে এলইডি, ধর আমি বললাম দেখ কার বেরিয়ার, কার এই যে বেশি হচ্ছে ভায়োলেট না রেডের, ভায়োলেটের, ভায়োলেটের এনার্জি গ্যাপ বেশি মানে ভায়োলেটের বেরিয়ার পোটেনশিয়ালও বেশি, মানে যার বেশি বেরিয়ার পোটেনশিয়াল তার যখন ইলেকট্রন হোল মিলিত হবে তখন বেশি শক্তি নির্গত হবে, আর বেশি শক্তির ফোটন মানে ভায়োলেটের ফোটন। তাহলে একটা গ্রাফ আমি এখানে নিলাম, আর একটা গ্রাফ আমি এখানে নিলাম, এটা হচ্ছে এলইডি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বল দুটো 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 এলইডি দেখে কি বোঝা যাচ্ছে, দুটো এলইডি দেখে কি বোঝা যাচ্ছে কার বেরিয়ার পোটেনশিয়াল বেশি, এটার বেরিয়ার পোটেনশিয়াল বেশি। শোন, যার এখানে কি করে বুঝবি বেরিয়ার পোটেনশিয়াল হচ্ছে এটার বেশি, মানে এর থেকে নির্গত ফোটনের শক্তি বেশি, কার শক্তি বেশি হয় ভায়োলেট না রেডের, ভায়োলেট, আর এটা কি হবে ভায়োলেটের, এটা হবে কি রেড। তো রেড এলইডি আর ভায়োলেট এলইডির মাঝে বাকিগুলো সব পড়ে যাবে, বেগুনি থেকে লালের মধ্যে বেনিয়া সহকলা এর মাঝে মাঝে হতে পারে। কেন সামনের, কেন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে এঁকেছি, কেন কি এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসে আছে। যার বলছে যার নিঃশেষিত অঞ্চল বেশি, দেখ উচ্চ মাত্রা আমি ডোপিং করেছি,
মানে নিঃশেষিত অঞ্চল কম হবে। এই কমের মধ্যেও তো আমি হচ্ছে কম্পারিজন করতে পারি না, ডিপ্লিশন রিজন ছোটই আছে, আরো ছোট, তাই না, আরো ছোট। হ্যাঁ, তো কি বলা হলো এলইডি, তোদের দেখ বই বই খুলে দেখবি এলইডি আছে, শুধু একটাই এলইডি আছে, সাধারণ সাধারণ সংযোগ ডায়োড আর এলইডি আছে। ওটা যেরকম আছে দেখ, কি বলছি, বেরিয়ার পোটেনশিয়াল যার বেশি হবে তার এনার্জি গ্যাপও বেশি, আর শক্তি বেশি বিশিষ্ট ফোটন মানে কি হচ্ছে, হ্যাঁ, শক্তি বেশি বিশিষ্ট ফোটন মানে ওটা হচ্ছে কি বেগুনি, ঠিক না। আচ্ছা, শক্তি বেশি বিশিষ্ট ফোটন মানে ওটা হচ্ছে বেগুনি, এলইডি হলো। এলইডির পরে এবার লিখবি ফটো ডায়োড বা ফটো ডিটেক্টিং ডায়োড, ঠিক আছে, হয়ে গেছে সবার, ফটো ডায়োড। আর দুটো বাকি আছে, সোলার সেল আর ফটো ডায়োড, বলে দিচ্ছি। না না, ট্রানজিস্টার আছে। হেডিং লেখ ফটো ডায়োড, ফটো ডায়োড বা হচ্ছে কি ফটো ডিটেক্টিং ডায়োড, ফটো ডায়োড বা ফটো ডিটেক্টিং ডায়োড, ফটো ডায়োড বা ফটো ডিটেক্টিং ডায়োড, ফটো ডায়োড বা হচ্ছে কিনা ফটো ডিটেক্টিং ডায়োড। একটা ডায়োড, একটা ডায়োড যেখান থেকে, একটা ডায়োড যেখান থেকে আমি কি করতে পারি যে লাইট কোথাও আছে কিনা তাকে আমি শনাক্ত করতে পারি, ক্লিয়ার। একটা ডায়োড যেটা থেকে আমি বুঝতে পারি যে কোথাও লাইট আছে কিনা, তো কি হবে, এটা সিম্বল কি হচ্ছে দেখ, এটা সিম্বল হচ্ছে, এটা একটা পিএন সংযোগ ডায়োড না, এই পিএন সংযোগ ডায়োডকে আমি একটা কাচের বক্সের মধ্যে করে দিলাম, আর এর ওপরে এসে আলো পড়ছে, যেটা এলইডি, এলইডি থেকে কি হয়েছিল, আলো নির্গত হচ্ছিল, এখানে কি হবে, আলো এসে পড়বে, ক্লিয়ার। এবার এখানে লেখা শুরু করবে, এবার এখানে লেখা শুরু করবে, ঠিক আছে। হয়েছে, লেখ নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট, নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট একটি পিএন সংযোগ ডায়োডকে, নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট একটি পিএন সংযোগ ডায়োডকে একটি পিএন সংযোগ ডায়োডকে নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট একটি পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে, বিপরীত বায়াসে একটি নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে রাখলে, রাখলে বল পিএন সংযোগকে বিপরীত বায়াসে রাখলে তার থেকে কারেন্ট পাওয়া যাবে, যাবে না। বিপরীত বায়াসে রাখলে কোথায় কারেন্ট পাওয়া যাবে, পাওয়া যাবে না। বিপরীত বায়াসে রেখেছি, কোনো কারেন্ট পাচ্ছি না, আলো পড়লো, ভালো করে দেখ কি বলছি, কেউ লিখবি না এটা, পিএন সংযোগ, ভালো করে শোন, পিএন সংযোগ লো ডোপিং, তাহলে কি হবে, ডিপ্লিশন রিজন কি হবে, অনেক চওড়া হবে, হ্যাঁ কি না, ডিপ্লিশন রিজন অনেক চওড়া হবে। এখন এটা কি আছে, রিভার্স বায়াসে আছে, তাই না, এরকম আছে, কোনো কারেন্ট যাচ্ছে না, আলো পড়লো এখানে, ডিপ্লিশন রিজন বড় রেখেছি মানে কি অনেকটা জায়গা জুড়ে আলো পড়তে পারে, যেই আলো পড়লো এখানে যে সিলিকন এর যে বন্ধনস্থিত ইলেকট্রন আছে সেগুলো কি হবে না ব্রেক করতে পারে, ব্রেক করলে কি হবে, ইলেকট্রন হোল তৈরি হবে, যেই ইলেকট্রন হোল তৈরি হবে বিপরীত বায়াসে এবার কারেন্ট পেতে শুরু করবে, আর যখনই কারেন্ট পাওয়া যাবে, ওই কারেন্ট যখনই শুরু হবে, এখানে যদি আমি কোনো অ্যালার্ম লাগিয়ে রাখি, সেই অ্যালার্ম কিন্তু বাজতে শুরু করবে। মানে ব্যাংকিং এর যদি আমি লকার বলি, ধরো কেউ চুরি করতে গেছে, সেখানে গেল, তো যখন লাইট পড়বে বা শরীর থেকে হিট, হিট রেও কিন্তু নির্গত হয়, হিট ওয়েভও নির্গত হয়, তো এর উপরে পড়া মাত্রই সেখান থেকে কি হবে, কারেন্ট চলতে শুরু করবে, অ্যালার্ম বাজবে।
ক্লিয়ার? তাহলে আমি কি লিখেছি এখন, যে নিম্ন মানের ডোপিং বা নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট একটি পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে রাখলে তার উপর যখন তার উপর যখন একটি ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়ে, তার উপর যখন একটি ন্যূনতম কম্পাঙ্কের আলো আপতিত হয়ে লিখতে পারিস, তার উপর একটি ন্যূনতম কম্পাঙ্কের আলো আপতিত হয়, হয় একটি বিপরীত নিম্নমানের প্রবাহ পাওয়া যায়, একটি বিপরীত নিম্নমানের প্রবাহ পাওয়া যায়, একটি বিপরীত নিম্নমানের প্রবাহ পাওয়া যায়, একটি বিপরীত নিম্নমানের প্রবাহ পাওয়া যায়। দেখ, তার মানে এটা রিভার্স বায়াসের যে গ্রাফ ছিল সেটাই হবে, হ্যাঁ কি না? রিভার্স বায়াসের যে গ্রাফ ছিল সেটাই হবে। তো রিভার্স বায়াসের গ্রাফ কোন দিকে ছিল? এদিকে। প্রথমে এই রকম একটা কারেন্ট পেয়েছি যখন কিন্তু কোনো ধরো আলো পড়েনি, দেখ আলো কোনো ফেলেনি, অথচ রিভার্স বায়াসের জন্য অল্প কিছু কারেন্ট তো পাওয়া যায়, আলো পড়েনি অথচ কারেন্ট পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? ডার্ক কারেন্ট বা অন্ধকার প্রবাহ। ঠিক আছে, তো প্রথমটা হলো কি, প্রথমটাকে আমি লিখছি কি, যে এই যে প্রবাহটা, এই প্রবাহটাকে আমি কি লিখছি? আই ডার্ক বলে, একে লিখছি কি? অন্ধকার প্রবাহ। অন্ধকার প্রবাহ এইখানে ছোট করে লিখছি অন্ধকার প্রবাহ। কি লিখবো? যে যখন লিখবো কি, যখন কোনো আলো আপতিত হয় না অথচ যে প্রবাহ পাওয়া যায়, তাকে আমরা কি বলছি? ডার্ক কারেন্ট, মানে অন্ধকার প্রবাহ। ছোট ছোট কোশ্চেন হচ্ছে ডার্ক কারেন্ট। এবারে শোন, আমি ওই ফটোডায়োডে আলো ফেলছি, ঠিক আছে, আলো ফেলছি, আলো ফেললে কি তৈরি হবে? ইলেকট্রন হোল তৈরি হবে, আর যত বেশি ইলেকট্রন হোল তৈরি হবে তত কারেন্ট বাড়বে, হ্যাঁ কি না? তো বিপরীত সম্পৃক্ত প্রবাহ এর বেলা হলো এটা, পরে হলো এটা, আস্তে আস্তে কি হচ্ছে? বিপরীত সম্পৃক্ত প্রবাহ বাড়তে আছে। তো এইখানে আমি লিখবো কি, দেখ এই কারেন্টটা বেশি, এটা হচ্ছে তার থেকে কম, এখানে আমি লিখছি কি I3 I2 I3 সরি I1, এটা হলো কি তীব্রতা। শোন, যত বেশি তীব্রতার আলো পড়বে, কোয়ান্টাম তত্ত্ব মনে কর, যত বেশি তীব্রতার আলো পড়বে, বেশি তীব্রতার আলো মানে কি? বেশি সংখ্যক ফোটন এসে পড়বে আলোর, যত বেশি সংখ্যক আলোর ফোটন এসে পড়বে তত বেশি ইলেকট্রন হোল তৈরি হবে, হ্যাঁ কি না? যত বেশি ইলেকট্রন হোল তৈরি হবে তত বেশি কারেন্ট পাওয়া যাবে। তার মানে এগুলো হচ্ছে কি তীব্রতা, এই যে I1 I2 তীব্রতা, I1 I2 I3 বিভিন্ন তীব্রতার আলোর ক্ষেত্রে বিপরীত সম্পৃক্ত প্রবাহ যেটা আমরা দেখিয়েছি, বিপরীত সম্পৃক্ত প্রবাহ লেখচিত্র অনুযায়ী হলে, আমাকে বল কোনটার তীব্রতা বেশি? I1 বেশি না I2 বেশি না I3 বেশি? বল। I3 বেশি। যার যত বেশি তীব্রতার আলো হবে তত বেশি ইলেকট্রন হোল তৈরি হবে, তত বেশি কারেন্ট পাওয়া যাবে, কম কারেন্ট পাওয়া যাবে, কেন কি বিপরীত প্রবাহ হচ্ছে। তাহলে I3, এখানে আমি গ্রাফেই লিখে দিচ্ছি I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1, তিনটে গ্রাফ, ঠিক আছে না? হলো কিনা বল? তাহলে কি বলছি, যখন কোনো আলো পড়েনি তখন একটা হালকা প্রবাহ পাওয়া যাচ্ছিল, যেটাকে আমরা কি বলছি? অন্ধকার প্রবাহ। যদি তোকে শর্ট কোশ্চেন দেয় যে ডার্ক কারেন্ট বা অন্ধকার প্রবাহ কাকে বলে, তখন তুই বলবি যে একটি নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগ ডায়োডকে বিপরীত বায়াসে রাখলে
সেটি হচ্ছে কি না ফটো ডিটেক্টিং ডায়োড বা ফটো ডায়োড হিসাবে কাজ করে। যখন কোনো আলো আপতিত হয় না অথচ ফটো ডায়োডে একটি তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে অন্ধকার প্রবাহ বলে। শর্ট কোশ্চেন পেয়ে যাবি অন্ধকার প্রবাহ। এখানে হলো কি ফটো ডায়োড কমপ্লিট, ঠিক আছে, ফটো ডায়োড কমপ্লিট। এটা ক নম্বর ক্লাস চলছে অর্ধপরিবাহী? না 4 নয় 5 নম্বর চলছে, 5 নম্বর। ঠিক আছে হলো। আচ্ছা হয়ে গেছে তো সবার? এবার লেখ সোলার সেল। হ্যাঁ আর একটু বাকি আছে, 5-7 মিনিট লাগবে। কি করবো, কিছু করার নেই, আর 5-7 মিনিট লাগবে। সোলার সেল, সোলার সেল, সৌরকোষ, সোলার সেল বা সৌরকোষ, ঠিক আছে। হুম, সোলার সেল বা সৌরকোষ। আর কি বাকি আছে? হয়েছে? তো দেখ কি বলছি শোন, এর 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 যে বর্তনী, এর যে সিম্বল হবে, এর সিম্বল কি করব, আমি একটা ব্যাটারি যেমন আঁকে আঁকলাম, প্লাস মাইনাস। তোদের বইতে কিন্তু সিম্বল নেই, আছে? খুঁজে দেখ, বইতে নেই সিম্বল। রাউন্ড করলাম, আলো ফেলছি, তাই তো? এটা হচ্ছে কি সৌরকোষ, সিম্বল এটা, হয়েছে না? আচ্ছা শোন, প্রথমে আমি কিছু বলছি স্যার। একটা ছিল পিএন সংযোগ ডায়োড, যেটা উচ্চ ডোপিং বিশিষ্ট রিভার্স বায়াসে ছিল। ওটা কি? জেনার ডায়োড। উচ্চ ডোপিং রিভার্স বায়াস, জেনার ডায়োড। আচ্ছা উচ্চ ডোপিং ফরওয়ার্ড বায়াস কি হলো? এলইডি। দুটো উচ্চ ডোপিং, রিভার্স বায়াস হলে জেনার ডায়োড, ফরওয়ার্ড বায়াস হলে এলইডি। ক্লিয়ার? ঠিকঠাক দেখ, গুলিয়ে যায় না যেন সব। বললাম উচ্চ ডোপিং রিভার্স বায়াস হলে জেনার ডায়োড, ফরওয়ার্ড বায়াস হলে এলইডি। এবার আসছে কি নিম্ন ডোপিং, লো মাত্রার ডোপিং। লো মাত্রার ডোপিং রিভার্স বায়াস হলে কি হলো? ফটো ডায়োড, যেটা ব্যাংকিং এর বা কোনো কিছু কাজে লাগছে। এটাও কিন্তু নিম্ন মাত্রার ডোপিং। এবার শোন, মনে রাখার পদ্ধতি কি হচ্ছে তুই নিজে বল। তুই এটাকে ইউজ করছিস পিএন সংযোগকে কি হিসাবে ইউজ করছিস? সৌরকোষ মানে ব্যাটারি হিসাবে। যাকে ব্যাটারি হিসাবে ইউজ করছিস তাকে বাইরের থেকে ব্যাটারি দিয়ে জোড়ার কোনো মানে হয় কি? হ্যাঁ কি না বল? একে আমি ব্যাটারি হিসেবে পেতে চাইছি, একে আবার কেন বাইরের সঙ্গে ব্যাটারির সঙ্গে জুড়বো? তাহলে কি লিখবো? নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে কোনো বায়াস ছাড়াই ব্যবহার করা হলে, বেশ তাহলে লেখ নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে, নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে, নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে নিম্নমাত্রার ডোপিং বিশিষ্ট পিএন সংযোগকে কোনো বায়াস প্রয়োগ ছাড়াই, কোনো বায়াস প্রয়োগ ছাড়াই, কোনো বায়াস প্রয়োগ ছাড়াই তার উপর আলো ফেললে, কোনো বায়াস প্রয়োগ ছাড়াই তার উপর আলো ফেললে সেটি একটি তড়িৎ কোষে পরিণত হয়, সেটি একটি তড়িৎ কোষে পরিণত হয়। কিনা বল? সেটি একটি তড়িৎ কোষে পরিণত হয়। হয়েছে? সেটি একটি তড়িৎ কোষে পরিণত হয়। এবার শোন, একটু ভালো করে শুনে নে। একটা পিএন সংযোগ, ভালো করে দেখ, একটা পিএন সংযোগ, হ্যাঁ পিএন সংযোগ, পি এন, নিঃশেষিত অঞ্চল বড়, নিঃশেষিত অঞ্চলে কোনো চার্জ ক্যারিয়ার নেই, আছে কি? নেই। আচ্ছা নিঃশেষিত অঞ্চলে কোনো চার্জ ক্যারিয়ার নেই, আমি কোনো বায়াসও প্রয়োগ করিনি। বাড়ির ছাদে যেটা প্লেট লাগানো আছে ওটাই সোলার সেল। আলো এসে পড়েছে, আলো এসে কি হয়েছে? পড়েছে। আলো এসে পড়লে কি হবে? এইখানে যে সিলিকন যেগুলো বন্ধনের মধ্যে আছে ইলেকট্রন, তারা কি হবে? ভেঙে যাবে, ইলেকট্রন হোল তৈরি হবে, ইলেকট্রন হোল তৈরি হবে।
আমাকে বল প্রথম থেকে একটা পিএন সংযোগ রিভার্স বায়াস হয়েছিল না? একদম প্রথম মনে কর, পিএন সংযোগের এন সাইড কি হয়েছিল? প্লাস। মনে কর পিএন সংযোগ তৈরি করা মাত্রই নিঃশেষিত অঞ্চল হয়ে যাবে পি সাইড প্লাস এন সাইড মাইনাস। আচ্ছা, তো পি সাইড প্লাস এন সাইড মাইনাস মানে কি? এই যে ইলেকট্রন হোল তৈরি হলো, ইলেকট্রন কোন দিকে যাবে? এন সাইডের দিকে। ইলেকট্রন কোন সাইডের দিকে যাবে? এন সাইডের দিকে গিয়ে জড়ো হয়ে যাবে। আর হোল কোথায় তৈরি হবে? এই সাইডে এসে জড়ো হয়ে যাবে, হ্যাঁ কি না? একটা আমি জিনিস তৈরি করেছি যার এক সাইডে সব ইলেকট্রন হয়ে গেছে, এক সাইডে সব হোল হয়ে গেছে, তার মানে বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে। এই সাইডে আমি একটা মেটালের প্লেট জুড়ে দিলাম, এই সাইডে একটা মেটালের প্লেট জুড়ে দিলাম। এই সাইড এখন কি হিসাবে কাজ করবে? সব হোল এসে জড়ো হয়ে গেছে, পজিটিভ। আর এই সাইড এখন কি হিসাবে কাজ করবে? নেগেটিভ হিসাবে কাজ করবে। এখানে আমি যদি কোনো বাল্ব জুড়ে দিই, এখন কিন্তু জ্বলতে শুরু করবে। আঁকার দরকার নেই, বাট এটা আমরা বুঝতে পারছি। কি হলো তাহলে? কোনো ব্যাটারি আমি জুড়িনি, কেবলমাত্র লাইট ফেলেছি, ইলেকট্রন হোল বিচ্ছিন্ন হয়। হ্যাঁ, হয়েছে। এইবার দেখ গ্রাফ, সবাই দেখবি এই গ্রাফ কিন্তু অনেকে বুঝতে পারে না। গ্রাফ দেখ কি হচ্ছে, আইভি লেখচিত্র, সব গ্রাফ ঠিক আছে বোঝানো যাচ্ছিল, কিন্তু এই গ্রাফটা কিরকম বুঝবি দেখ। আইভি লেখচিত্র যেটা হচ্ছে, এটা একটা তড়িৎ কোষ না? তড়িৎ কোষের মধ্যে তড়িৎ কোষের আই এবং ভি এর লেখচিত্র। এটা একটা তড়িৎ কোষ, মানে একটা ব্যাটারির আই এবং ভি এর মধ্যে লেখচিত্র, তাই তো? আমাকে বল, একটা বাজার থেকে ব্যাটারি কিনে নিয়ে এসেছিস, তার এখন ভোল্টেজ ম্যাক্সিমাম, খোলা অবস্থায় আছে, কারেন্ট জিরো, হ্যাঁ কি না? ভোল্টেজ ম্যাক্সিমাম হলে কি হবে? কারেন্ট জিরো। আমি এইখানে বললাম একটা ভোল্টেজ, এটা হচ্ছে কি ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট জিরো। বললাম ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট জিরো। তার মানে ব্যাটারি কি আছে? ওপেন আছে। ব্যাটারি ওপেন আছে। ওপেন আছে মানে কি? ওপেন সার্কিট। মানে যখন কারেন্ট জিরো হচ্ছে তখন কি হচ্ছে? এটা আই, আই সমান যখন জিরো হচ্ছে, কি আমি কি বলবো? এই পয়েন্টটাকে কি বলবো? ওপেন সার্কিট। কি বলবো? ওপেন সার্কিট। আচ্ছা বল, ব্যাটারির সঙ্গে আমি কোনো কিছু জুড়েছি, কারেন্ট ফ্লো হচ্ছে হচ্ছে হচ্ছে, একটা সময় ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে আর কারেন্ট হয়ে যাবে তখন কি? ম্যাক্সিমাম। যখন ব্যাটারির পুরো ভোল্টেজ শেষ হয়ে যাবে, কারেন্ট হবে ম্যাক্সিমাম, কখন কারেন্ট ম্যাক্সিমাম হয়? শর্ট সার্কিট। তার মানে একটা আই ম্যাক্সিমাম পাওয়া যাবে এখানে, আই ম্যাক্সিমাম একটা পাওয়া যাবে। যখন আই ম্যাক্সিমাম পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? শর্ট সার্কিট, নাকি না? তুই নিজে বল, তুই একটা ব্যাটারির না, এই একটা ব্যাটারি, এই ব্যাটারির আমি হচ্ছে দুই সাইডে শুধু একটা তার দিয়ে জুড়ে দিয়েছি, কারেন্ট কি হবে? ম্যাক্সিমাম হবে না? শর্ট সার্কিট, তার গরম হয়ে যাবে। তো একটা পাওয়া গেল কি ভোল্টেজ ম্যাক্সিমাম হলে কারেন্ট জিরো, কোনো আমি তার দিয়ে জুড়িনি, ব্যাটারি খোলা অবস্থায় আছে। আর একটা হলো পুরো আমি একটা ব্যাটারির দুই প্রান্তে একটা তার দিয়ে শুধু জুড়ে দিয়েছি, কোনো রোধ রোধ কিছু নেই, তাহলে কারেন্ট হবে ম্যাক্সিমাম, মানে শর্ট সার্কিট। যখন কারেন্ট জিরো, ওপেন সার্কিট। যখন কারেন্ট ম্যাক্সিমাম, শর্ট সার্কিট। যখন কারেন্ট জিরো তখন ভোল্টেজ ম্যাক্সিমাম, যখন কারেন্ট ম্যাক্সিমাম তখন ভোল্টেজ জিরো। এটা একটা কি হচ্ছে? অহোমীয় পরিবাহী। তাহলে গ্রাফ কি সোজা হবে না, তো কার্ভ হবে। অহোমীয় পরিবাহী, অহোমীয় পরিবাহীতে আই ভার্সাস ভি লেখচিত্র সরল লেখা হয়, একটা কার্ভ হবে এরকম করে। বাস, গ্রাফ কমপ্লিট। এখানে হলো ডায়োড পুরো কমপ্লিট, ট্রানজিস্টর কাল হবে। চলো।